আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো আপনাদেরকে 0 থেকে 1 বছর বয়সীদের জন্য বেবি টেপ কিভাবে তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। নতুন একটা ডিজাইন দিব, নিচে কুচি হবে, সামনে বোতাম সিস্টেম হবে। তো এখানে আছে 12 গিরা কাপড়। এই 12 গিরা কাপড় থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। 12 গিরা কাপড় আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়েছি। এপাশে আছে বন্ধ সাইড, এপাশে আছে খোলা সাইড। আমি এভাবে লম্বা লম্বি করে মাঝখান দিয়ে লম্বা করে একটা ভাঁজ দেওয়ার পরে এই ভাঁজে ভাঁজ দিব, চওড়া ভাঁজে ভাঁজ দিব। চওড়া ভাঁজে ভাঁজ দিয়ে আমি লম্বা ঝুলটা নিয়ে নিব। এখানে একটা বোঝার বিষয় আছে, 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য 22 থেকে 24 ইঞ্চি বডির ওপরে যায় না। তো আমি যেভাবে কাটিং করব আপনারা এই নিয়মে 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। এখানে আমি 0 থেকে 1 বছর বয়সীদের জন্য আমি বেবি টেপ তৈরি করতে যাচ্ছি। তার জন্য নিয়েছি 7 ইঞ্চি চওড়া বডির মাপ। 0 থেকে 1 বছর বয়সীদের জন্য 24 ইঞ্চি বডির মাপে কেটে নিব। তার জন্য আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি। 4 7 28, 4টা ভাগ করলে 2 ইঞ্চি বাড়তে হবে, 424 এখানে আমাদের টিকে যাবে। ঝুলটা আমি এখান থেকে নিয়ে নিছি 12 ইঞ্চি। আমি আরো 2 ইঞ্চি নিচে কুচি দিয়ে 14 ইঞ্চি তৈরি করব। তো তার জন্য এখন আমি পুট নিয়ে নিব 4 ইঞ্চি। এখানে পুট 4 ইঞ্চি নিয়েছি, এখানে আর্ম হলো 4 ইঞ্চি নিব। বডির মাপ 24 ইঞ্চি, 4টা ভাগ করলে 6 ইঞ্চিতে আসে। আমি এখানে 6 ইঞ্চিতে নিলাম। এখানে একটা রাউন্ড শেপ দেব। তারপরে যাব গলায়, এখানে 1.5 ইঞ্চি গলার মাপটা নিব। পিছনের গলা হালকা একটু সেটে দেবো 1/2 ইঞ্চি পর্যন্ত। আর সামনেকার গলার জন্য 2.5 ইঞ্চিতে নিব। যেহেতু এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, এখানেও 1.5 ইঞ্চি নিয়ে মাপটি সমান করব। এবার গোল একটা রাউন্ড দিব। যেহেতু পেছনের গলা 1/2 ইঞ্চি পরিমাণ একটু সেটে দেবো, তার জন্য এটাকে কেটে নিব। বডির মাপে একটা চিহ্ন দিব। এক পাট আমরা বের করে নিলাম। এবার সামনেকার গলা যে মাপটা দিয়েছে ওই মাপে কেটে নিলাম। মাঝখান দিয়ে বোতাম সিস্টেম হবে, তার জন্য আমি সামনেকার পাটে মাঝখান দিয়ে পুরোটা কেটে দিলাম। যেহেতু আমি পোশাকটার ফুল হাতা তৈরি করব, তার জন্য আমি ফুল হাতাটা রেডি করে নিব। আমি হাতার চওড়াটা নিব 5 ইঞ্চি, হাতার লম্বাটা নিব 10 ইঞ্চি, কারণ সেলাই দেওয়ার পরে 9 ইঞ্চিতে টিকে যাবে। এখন এই পরিমাণে কেটে দেব। হাতার এটা হচ্ছে লম্বা মাপ, এটা হচ্ছে চওড়া মাপ। চওড়া মাপের বাম পাশে সোজা নিচে গিয়ে আমি এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে আর মোহলের একটা রাউন্ড করে নিব। এখানে মোহরই নিব 3.5 ইঞ্চি পর্যন্ত। এবার অবশিষ্ট যে কাপড়টুকু থাকলো এই কাপড় দিয়ে আমরা নিচের কুচির জন্য কেটে নিব। দেখেন বোতাম পট্টি আর ঘাট পট্টি কিভাবে নেব। এই যে সামনের পাটের গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত কতটুকু মাপ আসবে এভাবে মেপেও আপনারা এটা কেটে নিতে পারেন। আবার দেখা যাচ্ছে এভাবে করে ধরে মেপেও কেটে নিতে পারেন। তো একটা একটু মোটা নেবেন, একটা একটু চিকন নেবেন। একটা 2 ইঞ্চি নিয়েছি, একটা 3 ইঞ্চি নিয়েছি, দুইটা দুই পাটের জন্য। তারপরে দেখেন আমি নিচে যে কুচি দিব, কুচির কাপড়ের জন্য 1.5 ইঞ্চি মাপে আমি কাপড় কেটে নিয়েছি 2 টুকরো। লম্বা নিয়েছি 26 ইঞ্চি আর চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি। এরকম মাপে আমি 2 টুকরো কাপড় কেটে নিয়েছি নিচে কুচি দেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সেলাইটা করে নিই। তো গাইজ দেখুন, আমি নিমা বেবি টেপ সেলাই দেওয়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে পেছনের পাট, পেছনের পাট আমি সিধা করে রাখলাম। এটা হচ্ছে সামনের পাট, সামনের পাটে আমি মাঝখান দিয়ে পুরোটা ফাড়া দিয়েছি, বোতাম সিস্টেম করব। তার জন্য এভাবে করে এখন উল্টা করে দুই পাটি রাখবো। দেখেন এই বগলের সাইডটা আমরা মিলাবো। এখন এই বরাবর আমরা ফুটটা সমান করে সেলাই দিয়ে নিব। দেখুন আমাদের পুট জয়েন দেওয়া হয়ে গেছে। প্রথম কাজটা এটা করে নেবেন। এখন বোতামে যে পট্টি আছে সেটা আমরা সেট করে নিব। এভাবে করে সিধা করে মিলাবেন, তারপরে বাম পাশেরটা ধরবেন। দেখেন আমি উল্টা পাশে কিন্তু বোতাম পট্টিটা এভাবে করে ধরলাম। এটা ভাঁজ দিব, দিয়ে সেলাইয়ের উপর তুলে দিব। তার আগে আমি একটা কাজ করে নেবো, একটা ডিজাইন দিব। এই জায়গাতে একটা ডিজাইন হবে, দেখতে ভালো লাগবে, কারণ এটা হচ্ছে আমি ছোট বেবির জন্য তৈরি করতেছি। আমি এখানে লম্বা যতটুকু আছে তার সাথে কিন্তু ডাবল নিয়েছি, চওড়া নিয়েছি 1 ইঞ্চি থেকে একটু বেশি। এখন এর মাঝখানে আমি ভাঁজ দিব, ভাঁজ দিয়ে ডলা দিয়ে নিব। কাপড়টি 1.5 ইঞ্চি যদি নিতাম তাহলে আরো ভালো হতো। দেখেন আমি পট্টি কুচিটা এই বোতাম পট্টির সাথে সেট করব, তার আগে আমি আলাদা করে কুচি দিয়ে নিব। দেখেন এখানে আমাদের কত ইঞ্চি আছে, এখানে আমাদের 9.5 ইঞ্চি আছে। আর আমাদের এই কাপড়টা, যে কাপড়টা কুচি দিব, কুচি দিয়ে 9.5 ইঞ্চিতে নিয়ে আসবো আগে, তারপরে সেট করব। তো গাইজ দেখুন আমি কুচিটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি সেট করব। এখন আমি এটা ভাঁজ করে এটার উপর তুলে দেব।
ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। বেবিদের জন্য তৈরি করবেন, দেখতে ভালো লাগবে। তো পুরোটা ভিডিও সাথে থাকবেন। আর আমার ভিডিও এতক্ষণ যারা দেখতেছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই সেলাইয়ের পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে, আবার আবার জায়গাটা অনেক মজবুত হবে। চলেন এবার আমরা এই পাশটা ঘাটের জন্য পট্টি তৈরি করে নিব। এই পাশটা আমরা বোতাম সেট করব, এই পাশে ঘাট সেট করব। আমি আসলে ঘাট সেট করব না, আমি টিপ বোতাম সেট করব, ওই সিস্টেমে সেট করে নেব। এই পাশের পট্টি আমি উল্টা পাশে ধরেছিলাম, আর এই পাশের পট্টি ডান পাশের পট্টি আমি সিধা পাশেই ধরে নেব। দেখেন এটা সিধা, সিধা পাশে আমি এভাবে পট্টি উল্টা করে রেখে এভাবে করে সেলাই করে নেব। প্রথমে আগে এভাবে ডলা দিয়ে নেবেন, এরপরে মাপ মতো এটা ভাঁজ দিয়ে নেবেন। চলেন এবার আমরা গলাটি সেট করে নিই। গলার কাপড় আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম, এখন আমি মাঝখান দিয়ে সেলাই দিয়ে নেব। এভাবে করে এক মাথা ভাঁজ দিয়ে নেবেন উল্টা পাশে। গলার পট্টি আমি উল্টা পাশে এভাবে একটা ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে ভাঁজ দিব। বোতামের ঘাটের পট্টি সেট করেছি যে কোনো এক মাথা থেকে, যেটা আমার কাছে সিধা মনে হয়। এটা হচ্ছে বাম পাশেরটা আমি উল্টা পাশে এভাবে ধরবো, আমি উল্টে সিধা পাশে নিয়ে আসবো। একটু বাড়তি করে কেটে নেব, কারণ এত দূর আমাদের প্রয়োজন নাই। এভাবে আবারও উল্টা পাশে এটা সমান করে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এভাবে করে ঠিক করব। এখন এই যে আমি সিধা পার এভাবে করে ভাঁজ দিচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখেন, বুঝতে পারবেন। আমি এখন এর উপর দিয়ে সেলাই দিয়ে যাব, তাহলে হয়ে যাবে। এখন আমরা হাতা সেট করে নেব। বডির কাপড় আমি সিধা করে রাখছি, আর আমি হাতার কাপড় উল্টা করে রাখছি। বডির বগল আর হাতার বগল এক মাথা থেকে সেলাই শুরু করছি। এইভাবে করে হাতাটা সেট করে নিলাম, তার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। এটা আমার সেট করা হয়ে গেল। আর যখন বডি সাইড আটকাবো তখন আমি মোহরি থেকে শুরু করে কিভাবে সেলাইটা আটকায় সেটা দেখে নেবেন। তারপরে আমি এই পাশের হাতাটাও সেম ভাবে এখন করে নেব। তো দেখুন গাইজ, এটা হচ্ছে পেছনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, মাঝখান দিয়ে কাটা, দুই পাশে দুইটা হাতা সেট করে নিলাম। এইবার পিছনের পার্টের সাথে আমরা নিচের কুচিটা দিয়ে নিব। সামনের পাটে বোতাম পটির সাইডে কুচি দিয়েছি, সামনের নিচের পাট দুইটাতে কুচি দিয়েছি, এবং পিছনে কুচি দিয়েছি। হাতাতে কুচি দিলেও কিন্তু ভালো লাগবে, আমার হাতে একদমই সময় নাই, আপনারা যদি দিতে চান দিয়ে দিবেন। তো আমি এখানে হাতার মোহরিতে খুব সাধারণ একটা সেলাই দিব। তো গাইজ দেখে নিন, আমি সাইড সেলাই দেওয়ার আগে বোতামের জায়গাটা আটকে নিব। হয়েছে।